বিগত দিনে আপনারা সকলেই থাকেন এবং দেখেন আমরা খেলাটা কীভাবে পরিচালনা করি। তো আমাদের যা শিডিউল ছিল বিগত 2 বছর সেই শিডিউলই থাকবে। তো আমাদের প্রথমে স্টার্ট হয়, আরেকবার বলে দিই আপনাদেরকে, ক্যামেরার সামনে দর্শকদের জানিয়ে দিই। 28 তারিখে আমাদের একটা র্যালি হয়, যেটা আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যে সংস্কৃতিটা আছে সেটা তুলে ধরার আমরা চেষ্টা করি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে ছৌ নৃত্য থেকে শুরু করে পুরুলিয়ার যারা আদিবাসীদের একটা ডান্স ট্রুপ হয়, ওগুলো নিয়ে আমরা কাকদ্বীপ বাসুদেব ময়দান থেকে জয়সওয়াল পেট্রোল পাম্প হয়ে বিধান ময়দান পর্যন্ত একটা র্যালি করি। সেই র্যালিতে শুধু তারা নয়, আমাদের প্রত্যেকটা ক্লাবের সদস্যরা এবং কাকদ্বীপের অগণিত দর্শক এবং যারা সাধারণ জনগণ সকলে উপস্থিত থাকেন। সাথে থাকেন আমাদের যে খেলার অনুপ্রেরণাদাতা আমাদের মন্টুরাম পাখিরা মহাশয়, উনি নিজে উপস্থিত থাকেন। থেকে আমরা এখানে মাঠে এসে র্যালিটা শেষ করার পর ওদিন আমরা উদ্বোধনটা করি। যত সমস্ত ভিভিআইপি লোকেরা রয়েছেন বা পাশাপাশি এলাকার সমস্ত বিধায়কগণ, প্রশাসন আধিকারিকগণ এবং আমাদের মন্টুরাম পাখিরার হাত ধরেই খেলাটা আমরা উদ্বোধন করি। উদ্বোধন করার পর ওদিন একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় প্রত্যেক বছর। এবছর অনন্যা চক্রবর্তী ঋকবাসুকে আমরা আনছি। ওইটা শেষ করে 29 তারিখ থেকে আবার আমাদের পুরোদমে খেলার উপর ফোকাস করি। আর খেলাটা হচ্ছে 29, 30, 31 3 দিন। 29 তারিখে যে 8টা টিমের খেলা হবে ওখান থেকে বেছেই টোটাল আমাদের সেমিফাইনাল দল উঠে যাবে, দুটো। আর 30 তারিখ যে খেলা হবে সেখানে দুটো সেমিফাইনাল দল আমাদের উঠে যাবে। মানে দুদিনে দুটো সেমিফাইনাল টিম উঠে যাবে, 4টি সেমিফাইনাল টিম। 31 তারিখে গিয়ে দুটো সেমিফাইনাল ম্যাচ সাথে ফাইনাল ম্যাচ 31 তারিখেই হয় এবং তার মাঝে একটা আমাদের আতশবাজি প্রদর্শনীর ব্যাপার থাকে। সেইটা হয়, খুব দুর্দান্ত করে আমাদের যারা আতশবাজি যাদেরকে আমরা দিই তারা দুর্দান্ত করে। কাকদ্বীপের বাসিন্দা যারা তারা খুব উপভোগ করে এবং সকলকে আমি অনুরোধ জানালাম সম্পূর্ণ খেলাটা, আতশবাজি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরোটা আপনারা সম্পূর্ণ মাঠে এসে উপভোগ করুন এবং আপনাদের যারা মিডিয়ার মাধ্যমে দেখেন সকলে টিভিতে পর্দায় এবং ফেসবুক লাইভ, ইউটিউবে বসে দেখুন, খুব ভালো লাগবে। এবং আমি সকলকে আহ্বান জানাচ্ছি আরও একবার, আমাদের বিধায়কের তরফ থেকে এবং ফুটবল একাডেমির তরফ থেকে সকলে যেন আমাদের সহযোগিতা করে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স, মানে মেডিকেল, ফায়ার, সকলে আমাদের সহযোগিতা করেন। সকলকে আমি আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম এবং এই বছরও তাদের সাথে কথা হয়েছে, আমাদের চিঠি যা দেওয়া সব দিয়ে দেওয়া হয়েছে। তারা এই বছরও কথা দিয়েছেন আমাদের সমস্ত সহযোগিতা করবেন। সকলকে আমরা ধন্যবাদ জানালাম এবং যারা দর্শকরা আছেন তারা যেভাবে আমাদের সহযোগিতা করেন, মাঠের ভেতরে না আসে আমাদের শৃঙ্খলা রক্ষা করে, এবছর অনুরোধ রাখলাম সেগুলো আমাদের সহযোগিতা একটু করলে আমরা খুব ভালোভাবে খেলাটা পরিচালনা করতে পারব।